সে দেখছে বাড়ি পর্যন্ত যেতে যেতে নামাজ শেষ কাজা হয়ে যাবে, তো ব্যাগটা অজুখানায় রেখে অজু করে জামাত শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করেছে। ভেবে বলুন, আন্দাজে বলবেন না। মাথায় টুপি ছিল না, গায়ে একটা শার্ট পরেছিল, আর হাঁটুর নিচে একটা এই পায়ের উপর পর্যন্ত প্যান্ট পরেছিল, প্যান্টটাও পাক, শার্ট জামাটাও পাক, মাথায় টুপি ছিল না, নামাজ হবে না হবে না? আচ্ছা, হবে কারা কারা বলছেন হাত তুলুন তো দেখি। হবে না কারা বলছেন? হবে না পক্ষে কেউ নেই, একজনও নেই। এবার বলুন, মসজিদে একটা ছেলে দাড়ি নাই, টুপি নাই, নামাজ পড়তে গেছে, মাথায় টুপি নাই, যখন এই ছেলেটা নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়েছে, বুড়োরা দেখছে, কার ছেলে রে, এই কার ছেলে, কার ছেলে রে, টুপি মাথা দিয়েছে, এই বেয়াদব টুপি মাথা। আপনি তার সিচুয়েশনটা বুঝছেন না, আপনি এখনো মূর্খ আছেন। শুধু মূর্খ না, পচা মূর্খ আছেন। কেন? সে তো স্কুল থেকে ফিরছিল, তার মধ্যে ঈমান আছে, আল্লাহর দেখে ভয় আছে, সে জানে বাড়ি পর্যন্ত গেলে ওই মসজিদের নামাজটা যদি না পড়ে যায় নামাজ কাজা হয়ে যাবে, তাই সে নামাজে দাঁড়িয়েছে। আর আপনি কি দেখছেন? কথা বলেন, টুপি কি দেখছেন? টুপি। ভাই, টুপিটা সুন্নাত, হাজার বার মানি। টুপির গুরুত্বের চাইতে দাড়ির গুরুত্ব ইসলামে বেশি না কম? বেশি। তাহলে টুপি পরে যদি কেউ নামাজ না পড়ে, তাকে যদি মসজিদ থেকে ঠেলাঠেলি করো, তাহলে নামাজের শেষে এবার আমরা দেখবো যে কার দাড়ি নাই তার ঠেলবো। কি বলেন বলেন? টুপি না থাকলে যদি মসজিদে তোমরা দেখলে তাকে বার করে দাও, তাহলে যার দাড়ি নাই সে তো বেশি অপরাধ করেছে। কি বলছেন বলেন? তাহলে তা তো মসজিদে ঢুকতে দেওয়া উচিত নয়। মাথায় টুপি না দিলে যদি নামাজের শেষে তাকে বকাবকি করা হয়, ওই দাড়ি না রাখলে কোনোদিন তো বলুন, এই তো দাড়ি কই, এই তো দাড়ি কই, এই বলেছেন কোনোদিন? বলেনি। দাড়ি নেই, আগামীতে রাখবে ইনশাআল্লাহ। কি বলছেন? হয়তো শয়তানের ওয়াসওয়াসা চেঁচে ফেলেছে, আগামীতে দাড়ি ছেড়ে দেবে, টুপি নাই টুপি রাখবে। কিন্তু মানুষদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, আমাদের ব্যবহারের কারণে আমরা আজকে মার খেয়ে যাচ্ছি। মসজিদে কোনো আল্লাহর বান্দাকে আসতে মানা করা যাবে? জোরে বলেন। মসজিদে কোনো মানুষকে জিকির করতে মানা করা যাবে? মসজিদে কোনো মানুষ তাহাজ্জুদ পড়ছে, তালা মেরে বাইরে চলে আসবেন, তাই তো নাকি? মসজিদে কোনো মানুষ বসে বসে কোরআন শরীফ শিখছে, ওঠ 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 ওঠ, কোরআন শরীফ পড়তে, বাট বাড়ি যা, এরকম বললে সওয়াব হবে না গুনাহ হবে? অমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে 115 নম্বর আয়াতে, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফি হাসমুহু। ভাই ইকোটা একটু হালকা কমিয়ে দাও, যে আওয়াজটা রিপ্লাই হচ্ছে, লোক বুঝতে পারবে না। এত কষ্ট করে যদি আওয়াজ বুঝতে পারে। আর টোনটা একটু হালকা বাড়ি দাও, টোনটা একটু বড়। হ্যাঁ, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা। আল্লাহ পাক শোনাচ্ছে, তার চাইতে বড় জালেম, তার চাইতে বড় অপরাধী, তার চাইতে ভয়ঙ্কর অপরাধী পৃথিবীতে আর অন্য কেউ হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর মসজিদে, আল্লাহর জাকেরিন বান্দারা জিকির করবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর মসজিদে আল্লাহর জিকির স্মরণকারী ব্যক্তিকে মসজিদে বাধা দেয় যারা, সবচাইতে বড় জালিম হলো তারা। কিছু বুঝতে পেরেছেন? আল্লাহর একটা বান্দা এসেছে মসজিদে 2 রাকাত নামাজ পড়তে, আল্লাহর একটা বান্দা এসেছে মসজিদে জিকির করতে, আল্লাহর একটা বান্দা এসেছে মসজিদে তাহাজ্জুদ পড়তে, আল্লাহর একটা বান্দা এসেছে মসজিদে কোরআন শরীফ পড়বে। আপনি যদি মসজিদ থেকে বার করে দেন, আপনি যদি কারো জিকির করতে বাধা দেন, কারণ নামাজ পড়তে যদি আপনি নিষেধ করেন, আপনি মুসলমান দূরের কথা, আল্লাহ পাক বলছে সে হলো বড় জালিম। সে কি? জালেম। মুসলমানের মধ্যে কত জালেম আছে আপনি জানেন? জানেন না।
মানুষের উপরে জুলুম যারা করে তাদের কি বলে? জালিম। আরেকটা জালিমের কথা বলবো, বলেন না। ছেলে মেয়ের সঙ্গে বিয়ে হবে, কথাবার্তা কমপ্লিট হয়ে গেল, সবকিছু ফাইনাল হয়ে গেল, এদিকে মেয়ের বাপ গরু কিনেছে, বিয়ের প্যান্ডেল রেডি হয়েছে, ছেলের বাপ তখন মেয়ের বাপকে বলছে, বেআই আমার ছেলেটা 2 লাখ টাকা ছাড়া বিয়ে হবে না। নিজে বলছে না, ঘটককে দিয়ে বলাচ্ছে। এরকম ঘটনা কারোর সাথে জীবনে ঘটেছে? হ্যাঁ, আচ্ছা আমাদের মায়েরা আপনারা এত কথা বলছেন কেন? মনে হচ্ছে মেয়েদের ভান্ডারের টাকা এই মাসে ঢুকেনি। কি হাসছেন আপনারা? আমাদের হাসলে কি আর কাঁদলে কি, সে টাকা তোমরা পাবো না। পাবো? আপনার দেয় ওখানে টাকা দেয় আপনার? আমার দেয় না তো আপনার দেবে? দেবে না। ভান্ডারের টাকা মেয়েরাই পাবে। তো যাই হোক, সরকার দিচ্ছে, তবু কোন রকমের হাত খরচটা তো হচ্ছে নাকি? আমরা দিতাম না। এই মেয়ে ছেলে টাকা নিয়ে কি করবে? বরং মেয়েরা ডিম বিক্রি করছে, সেই টাকা ঝেড়ে বিড়ি খাচ্ছে। আছে না স্বামী? আর কিছু কিছু মুসলমান বলছে, হুজুর চিন্তা করবেন না, প্রত্যেকদিন 3টে-4টে করে মাল টিকিট কাটছি। কিসের টিকিট? জাহান্নামের টিকিট। লটারির টিকিট কেটেছে যারা, জাহান্নামের টিকিট কেটেছে তারা। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? শূকরের মাংস জবাই, শূকরের মাংস রান্না করে বিসমিল্লাহ বলে খেলে হালাল হবে? তো লটারির টিকিট কেটে তুমি কি করে জান্নাতে যাবে বলছো বলো? তুমি সন্ধ্যাবেলা বাজারে ঘুরে যাই 500 টাকাটা মারলে, যদি পড়ে 3 লাখ, নাম্বার যখন পড়লো না তখন তোমার মনটা খারাপ হয়ে গেল, আল্লাহ আমার রহম করছে না, কবে আল্লাহ রহম করবে? লটারির টিকিট নাকি রহম হচ্ছে ওটা? তুমি সন্ধ্যাবেলা লটারির টিকিট কেটেছো, আর এখন মসজিদে যখন বক্তা বলছে দরুদ শরীফ, তখন আল্লাহুম্মা সাল্লি আলা, ফেরেশতার সঙ্গে ছুটে এসেছে, বলছে এই সেই মাল্লায় একটু আগে যে টিকিট কাটছিল, ওখানে লটারির টিকিট চালাচ্ছিল আর এখানে সল্লুওয়ালা চালাচ্ছে, দুটো একসাথে চলছে ভাই। যুবকেরা আমি পায়ে ধরে বলছি, তওবা করো, জীবনে কখনো লটারির টিকিট কাটবো না। দেখবেন কার মুখে কোনো শব্দ নাই, ইনশাআল্লাহ বলুন। লটারির টিকিট কাটা মানে হলো জাহান্নামের টিকিট কাটা। লটারির টিকিট কাটা মানে হলো জাহান্নামের টিকিট কাটা। আরেকবার বলছি, লটারির টিকিট কাটা মানে হলো জাহান্নামের টিকিট কাটা। বলে হুজুর এরকম কথা কোরআন শরীফে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। 7 পারা 2য় পৃষ্ঠা 1ম নম্বর লাইনের 90 নম্বর আয়াত, সূরার নাম সূরা মাইদা। আচ্ছা এগুলো আমার বানানো কথা বলছি বলে মনে হচ্ছে? আল্লাহ কোন দলের না, রসুল কোন দলের না, কোরআন কোন দলের না। জোরে বলেন আল্লাহ। ফুরফুরার আল্লাহ না তবলিগের আল্লাহ? বাবা সবার। ঠিক বলছেন তো? একদম ঠিক বলছেন। তবলিগ ওয়ালারা বলে আল্লাহ, ফুরফুরা ওয়ালারা বলে আল্লাহ। বলে না? বলে না নাকি? ফুরফুরা লোকেরা বলে ভগবান ভগবান বলে, বলে? তবলিগ ওয়ালারা কি বলে? ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। আল্লাহ সবার। যারা জামাত ইসলাম তারা বলে আল্লাহ, আবার যারা সুন্নি তারা বলে আল্লাহ, চিস্তিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া সবাই বলে আল্লাহ। আল্লাহ কোন দলের না, আল্লাহ তিনি সবার। সুবহানাল্লাহ। তবে আল্লাহর নবী উনি ওই তবলিগওয়ালাদের নবী, তাই তো? ও মানে ফুরফুরার একটা আলাদা নবী আছে মনে হয়? নবী নেই? ফুরফুরাদের একটা নবী, তবলিগদের একটা নবী, বেরেলিদের একটা নবী, শিয়াদের একটা নবী, তবে তো মোটামুটি ভালো হবে, তাই তো নাকি? সবার নবী
জোরে বলেন ইয়েস। নবী কখনো সমাজ ভাগ করেনি, সুবহানাল্লাহ। নবী বলেছেন, শোনো, সামনে দিন আসছে 2024 সালে 22শে জানুয়ারি, আজকে তো 1লা জানুয়ারি। জানোয়াররা কিরকম লাফিয়েছে দেখেছেন? দেখেন নাই? 1লা জানুয়ারি পিকনিক করে বক্স বাজিয়েছে যারা, ওরা 1লা জানুয়ারি নয়, 1লা জানোয়ার হচ্ছে তারা। কথা বুঝেছেন? মসজিদে আজান হচ্ছে, মসজিদের পাশ দিয়ে মুসলমানের ছেলেরা ডিজে বাজাতে বাজাচ্ছে, ডিজে ডিজে ডিজে। ফেরেশতা মনে করছে, আল্লাহ, এরা কারা? এরা কারা? আজানের সময়টুকু ছাড় দেয় না। তো 1লা জানুয়ারি, আজকের 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে। শুনতে পেলেন? যেখানে 300 বছর ধরে আল্লাহর ঘর ছিল, সেখানে রাম মন্দির উদ্বোধন হবে। এটা শুনে আপনার মনে যদি সামান্য কষ্ট লাগে, বুঝতে হবে আপনার মধ্যে ঈমান আছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের বাচ্চা এটা শোনার পরে কখনোই সে সহ্য করতে পারবে না। আল্লাহর ঘরের জায়গায় একটা মন্দির হচ্ছে, আল্লাহু আকবার। এ নিয়ে কখনো আমাদের ভাবার সময় নাই। যেদিন 1992 সালে 6ই ডিসেম্বরে দিনের বেলা প্রকাশ্য কয়েক হাজার উন্মাদ জনগণ বাবরি মসজিদকে ভেঙেছিল, সেদিন পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এই মসজিদ ভাঙা ওয়ালা লোকগুলো বুঝে নিয়েছে এই মুসলমানদের মধ্যে একতা আছে। এদের মধ্যে হাজারো দল। ফুরফুরার মারলে তবলিগ যাবে না, তবলিগের মারলে ফুরফুরা যাবে না, হানাফিদের মারলে শাফি মাযহাবের লোক কথা বলবে না, শিয়াদের মারলে সুন্নিরা কিছু বলবে, বলেন না? না। তাই তারা মসজিদ ভেঙে টেস্ট করে দেখে নিয়েছে এদের মধ্যে হাজারো দল, হাজারো ফেরকা, যতই মসজিদ ভাই জীবনেরা এক হয়ে চিৎকার চেঁচামেচি করবে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নবী কোন দলের না, নবী সবার, নবী সবার। সুতরাং আমি যেমন সবার আর তোমরা সকলে এক। বলুন সুবহানাল্লাহ। ফুরফুরার লোকেদের জন্য জোহরের 4 রাকাত নামাজ ফরজ, তবলিগ ওয়ালাদের জন্য 1 রাকাত কম। তাই তো নাকি ভাই? হবে না? ছাড় নাই, সবার নামাজ একই। কি বলছেন বলেন? এ বাবাজিরা, নবী বললেন, যে ব্যক্তি কলেমা পড়েছে সে হলো তোমার ভাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলবেন, জোরে বলুন, আরো জোরে, জোরসে বলো। যে ব্যক্তি কলেমা পড়েছে সে হলো তোমার ভাই, তার সম্মান নষ্ট করা তোমার জন্য হারাম, তার উপরে জুলুম করা তোমার জন্য হারাম, তার গোপনের দোষগুলি সমাজে প্রচার করে দিও না। তুমি তার সম্মান, তার ইজ্জত আব্রুকে নষ্ট করো না। যে কলেমা পড়েছে তোমাদের হাতে জবাই করা মাংস খায়, তোমাদের কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ে, আল্লাহ এবং রসুলকে যে মেনে নিয়েছে সে হলো তোমাদের কলেমার ভাই। কলেমার ভাই যদি পৃথিবীর 200 কোটি মুসলমান হবে, তো মরে গেলে এখনো পর্যন্ত বলছি ওর জানাজা পড়বো না। ও মরে গেছে, ওর জন্য মরণের পরে দোয়া হবে না। ও মরে গেছে, ওর জন্য কান্নাকাটি করা যাবে না। ওর বাড়িতে মিলাদ হলে আমি মিলাদে যাব না, কারণ যে মরে গেছে মালটা কিন্তু আমার দলের না। বলি না? বলি না? এই হ্যাঁ না বলুন না। আপনারা বলেন না, কিন্তু আপনাদেরকে দিয়ে বলানো হয়। বলায় কারা? আমাদের মতো একদল এই আলেম নামের বদমাশ যারা। সমাজ কোনোদিন মানুষ, সাধারণ মানুষ ভাগ চায় না, সাধারণ মানুষ এক চায়। কি বলছেন বলেন? দুনিয়ায় হানাফিদের মসজিদ আছে,
আমি বারাইপুরে, আমার বাড়ি বারাইপুর খোদার বাজার বলে একটা জায়গা আছে, দেখবেন স্টেশন থেকে 5 মিনিট দূরে। বারাইপুরে একটা মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখলাম মসজিদের সামনে সাইনবোর্ডে লেখা আছে বারাইপুর হানাফি মসজিদ। আমি দেখে ভাবলাম মসজিদ আবার দল হয় না। মুর্শিদাবাদ বেলডা বলে একটা জায়গা আছে, ওখানে আবার গিয়ে দেখলাম লেখা আছে বেলডাঙ্গা আহলে হাদিস জামে মসজিদ। শুনতে পাচ্ছেন? কেউ যদি বলে ফুরফুরার মসজিদ, কেউ যদি বলে তবলিগের মসজিদ, কেউ যদি বলে এটা বেরিলিদের মসজিদ, কেউ যদি বলে তৃণমূলের মসজিদ, কেউ যদি বলে কংগ্রেসের মসজিদ, কেউ যদি বলে এটা বামপন্থীদের মসজিদ। সে ভুল বলেছে না ঠিক বলেছে? জোরে বলতে হবে। ভুল যে বললেন এটা ভুল হিসাবে বললেন নাকি জিজ্ঞাসা করলাম বলে বললেন? ভুল যে বললেন তো ভেবে কথা বলবেন কিন্তু। এই বাবাজিরা, সোনার আলালেরা, আল্লাহ পাক বলছে মসজিদ হলো আমার। পৃথিবীর জমিনে যত মসজিদ আছে সব হলো আল্লাহর ঘর। যে কোনো মসজিদ দেখা পাবে, আদব হলো মসজিদ পেলে 2 রাকাত নামাজ তুমি ভিতরে গিয়ে পড়বে। এই 2 রাকাত নামাজ মসজিদের মধ্যে গিয়ে পড়া দাখলুল মসজিদ। জোরে বলো সুবহানাল্লাহ। নবী কখনো মসজিদে ঢুকে প্রথমে বসতেন না। আমরা জুমার নামাজ পড়তে যাই সকাল 10:30টা 11টা, গিয়ে বসে বসে সংসারের গল্প হচ্ছে। আমার মেয়েটা বিয়ে দিয়েছিলাম, জামাইটা খুব ভালো, মেয়েটা খুব সুখে আছে, কিন্তু আমার ছেলেটা একদম বদমাস। বললে কেন? বললে ভাই আমার মেয়েটা কি সুখে আছে তোকে বোঝাতে পারবো না। বললে কেন? বললে আমার মেয়ের কথা শোনে, আমার মেয়ে যা বলে জামাই তাই শোনে। জামাই একদম মেয়েটার পুরো গোলাম। তার মানে মেয়েটা কি আছে বলেন না? সুখে আছে। জামাই যদি মেয়েটার গোলাম হয় তার মানে মেয়েটা বলেন সুখে আছে, যা বলে তাই শোনে, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। তবে আমার ভাগ্যটা খারাপ। ওই সঙ্গে সঙ্গে বলছে আবার মসজিদে বসে জুমার দিন জিকির নাই, দরুদ নাই, কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, সঙ্গে সঙ্গে বলছে ভাইরে আমার ভাগ্য খারাপ, আমার মেয়ের কথা শুনে জামাই যা বলে তাই শোনে। কি দারুণ জামাই পেয়েছি বল। বলছে কি হয়েছে বল। বললে কিন্তু আমার ভাগ্য হলো খারাপ, ছেলেটার বিয়ে দেওয়ার পরে ছেলেটা বউয়ের কথা শুনে ওঠে আর বসে, ওটাই আমার ভাগ্য খারাপ। কিছু বুঝতে পেরেছেন? একটু আগে মেয়ের কথা শুনে জামাই উঠছিল বসছিল, তখন ভাগ্যটা ভালো ছিল। আর যখন ছেলে বউয়ের কথা শুনছে তখন আর ভাগ্যটা। এই প্যান্ডেলে গিয়ে শাশুড়ি যারা বসে জিজ্ঞাসা করুন, শাশুড়িদের একটাই অভিযোগ, বিয়ে দেওয়ার পরে আমার ছেলেটা বউয়ের কথা শুনে আমার ছেলেটা খারাপ হয়ে গেছে, আর জামাই মেয়ের কথা শুনে জামাইটা ভালো হয়ে গেছে। তাহলে দুরকম হলো না? কি বলছেন বলেন? আল্লাহ মাফ করে দিক, জোরে বলুন আমিন। এরকম কাজ যেন আমাদের মধ্যে না হয়, এরকম কাজ যেন ভাই আমাদের মধ্যে না হয়। তো আল্লাহ পাক তাই শুনিয়ে দিচ্ছে, এ বান্দা মসজিদে তুমি গেছো, আগে 2 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে 3টি মসজিদ সবচাইতে দামি। একটা হলো কাবা। ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আপনাদের গ্রামে জুমার মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে সেই সওয়াব লেখা হবে। মন আমার কাঁদে রে, যেতে চাই সোনার মদিনা। মদিনা যাওয়ার জন্য ইচ্ছা মনে আছে না নেই? পৃথিবীর জমিনে সবচাইতে দামি মসজিদ হলো কাবা শরীফ। তার পরের মসজিদের নাম কি বলতে পারবেন কেউ? জোরে ইয়াস, মসজিদে নববী। আল্লাহর নবীর মাজারের পাশে এই মসজিদটা আছে। ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 50,000 রাকাতের সওয়াব দেবে। পৃথিবীর 3 নম্বর দামি মসজিদের নাম কি? বাইতুল মুকাদ্দাস আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। কোরআনের কথা, বানানো গল্প আর চলে না।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। 15 পারার প্রথম পৃষ্ঠা দেখবেন মোটা মোটা অক্ষরে লেখা আছে সূরার নাম বানি ইসরাইল। আল্লাহ পাক শোনাচ্ছে, বরকতময় তো তিনি, পবিত্র মহান হলেন রব তিনি, যিনি তার বিশ্ব নবীকে মিরাজের রাতে কাবা শরীফ থেকে সশরীরে এনেছে মসজিদুল আকসা। ওই মসজিদুল আকসা থেকে আল্লাহর কাছে যাওয়ার জন্য সিদরাতুল মুনতাহায় তাকে নিয়ে গেছে। পৃথিবীর জমিনে 3টি দামি মসজিদ, 1 নম্বর হলো, যারা বলেন কাবা শরীফ, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 2 নম্বর হলো মসজিদে নববী, 3 নম্বর হলো মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। সেটা কিন্তু আর মুসলমানদের হাতে নাই। আপনি ইচ্ছা করলে কাবা শরীফে নামাজ পড়তে পারবেন, পারবেন না? পারবেন। আপনি ইচ্ছা করলে মদিনার মসজিদে নামাজ পড়তে যেতে পারেন, কিন্তু ইচ্ছা করলে আর ফিলিস্তিনে ঢোকার অধিকার নাই। কেন? সেটা এখন ইহুদিদের কবজায়। ইহুদিরা ভালো করে জানে এই মুসলমানদেরকে আমরা শিয়া, সুন্নি, রাফেজি, খারেজি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, ফুরফুরা, তাবলীগ, আজানগাছি, কাদরিয়া, চিস্তিয়া, তালতলা, হাজার রকম ফিতনা সব ইহুদিরাই সৃষ্টি করে দিয়েছে। বললে এতে লাভ কি আছে ভাই? কি লাভ আছে? আপনাদের এলাকার জুমা মসজিদ যদি ভাঙতে আসে কোনো বেঈমান মুশরিক, সবাই যাবে না? যাবে না? জোরে বলেন, তাড়াতাড়ি বলেন। যাবে। কিন্তু কেউ যদি বলে ভাই ওটা তবলিগ ওয়ালাদের মসজিদ, ভেঙে দিলে কোনো পাপ হবে না, তখন কি আর ফুরফুরার লোক যাবে? হ্যাঁ না বলেন। আবার যদি প্রচার করে ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, তবলিগ জামাতের না, সুতরাং ও মসজিদ ভেঙে দিলে তবলিগ ওয়ালারা কেন যাবে? ওখানে কোনো পাপ হবে না। দল ভাগ হলো না? হলো না? কি বলছে বুঝতে পারছেন? ভাগ হলো না ভাই? কেউ যদি বলে ওটা আহলে হাদিসদের মসজিদ, ওটা ভেঙে দিলে অসুবিধা নাই, ভাই ভাগ আমি যাবো কেন? কেউ যদি বলে ওটা হানাফিদের মসজিদ, ভাঙুক আর যা পারুক করুক, আমার দেখার দরকার নাই। ইহুদিরা বাবরি মসজিদকে ঠিক এই ষড়যন্ত্র করে বেঈমান মুশরিকরা ভেঙেছে। সেদিন বিশ্বের মুসলমান কিছু কিছু ব্যক্তি প্রতিবাদ করেছে, বাদবাকি মুসলমান জেগে ঘুমিয়েছে। তারা জানে যা হচ্ছে হোক, আমার দেখার দরকার নাই, ওটা তো আমার দলের না। আল্লাহ বলছেন আমি আল্লাহ সবার, আমি ফুরফুরার আল্লাহ না, আমি তবলিগ জামাতের আল্লাহ না, আমি হানাফিদের আল্লাহ না, আমি শাফি, হাম্বলি, মালিকি, কাদরিয়া, চিস্তিয়াদের আল্লাহ না। তোমরা নামাজে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি বিশ্ব জাহানের পালন কর্তা রব। জোরে বলো সুবহানাল্লাহ। ওই আল্লাহ আমার রব, ওই আল্লাহ আমার রব, তিনি আমার সব, ওই আল্লাহ আমার রব, তিনি আমার সব। আল্লাহ সবার, এটা বিশ্বাস হয়েছে তো? নবীও সবার। আহা, কি ভালোবাসতেন নবী। নবীর মসজিদে গিয়ে পেশাব করতে শুরু করেছে। আপনাদের এই ঈদগায় যদি এক্ষুনি কেউ দাঁড়িয়ে পেশাব করে, কি হয় বলেন? হ্যাঁ, কি হবে বলুন? কি করবেন? এই দেখো বলে ফেলে। এটা দোষ ওনার নয়, সমাজের কথাটা উনি তুলে ধরেছে। বুঝতে পারছেন? উনি যে বলেছেন ওটা সত্য কথা, এটা সমাজের মানুষ করবে। এবার বলুন, এই ঈদগায় পেশাব করলে ঈদগায় নামাজ হবে না হবে না? হবে না? হ্যাঁ, ধুয়ে দিলে হবে। ঈদগায় পেশাব করলে নামাজ হবে না, বললেন না ধুয়ে দিলে? জোরে বলেন, হবে না। ঠিক বলেছেন। আচ্ছা, মসজিদের মধ্যে কেউ যদি পেশাব করে, ধুইতে হবে না? না ধুলে নামাজ হবে না। পেশাব লোক মুখ দিয়ে করে না নির্দিষ্ট একটা পাইপ দিয়ে করে? আসছে দেখো, নির্দিষ্ট জায়গা আছে, পেশাবের জায়গা আছে না নাই? বলুন তো, পেশাব করে পানি যে নেয়নি,
পেশাব করে পানি যে নেয়নি তার ওই শরীরের বিভিন্ন অংশে পেশাব লেগে আছে না নাই? আছে না? আছে। পেশাব করেছে যে সেও নাপাক যেমন ফেলেছে মসজিদে, আর পেশাব করে পানি না নিয়েও যে ঈদগায় এসে বসেছে, দুজন কি সমান ক্যাটাগরির মাল নয় ভাই? কি বুঝতে পারছেন কিছু? যে পেশাব করেছে সেও তো নাপাক করেছে, আর যে পেশাব নিয়ে এসেছে সেও তো নাপাক টেনে এনেছে। ভাই যারা পেশাব করলো তাদেরকে মারবেন বললেন, যারা পানি না নিয়ে চলে এলো তাদের তো কিছু বললেন না। কিভাবে ধরা পড়ছে এবার দেখো। কারা আমার দাওয়াত করেছে বুঝতে পারছে না যে মালটা কোন সর্বনাশ বাঁশ দিয়ে চলে গেল আমাদের। সকলে বলুন আজ থেকে পেশাব করে পানি নেবো, বলুন ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রসুল তোমাদের অনেক ভালোবাসতো। রসুল তোমাদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে। মসজিদে তোমরা এসো ভাই। আজ তোমরা মসজিদ থেকে দূরে সরে গেছো, তোমরা কোরআন পড়তে শেখোনি, তোমরা দিন ইসলাম কি জানো না। খালি ইসলাম মানে কি? গোস্ত খাওয়া, মোচনমানি দেওয়া, মোল্লার মেয়ে বিয়ে করা, টাকা থাকলে হজে যাওয়া, এই হচ্ছে ইসলাম? কখনো না। ইসলামের প্রথম বাণী হচ্ছে তুমি পড়ো পড়ো পড়ো, বলুন সুবহানাল্লাহ। নবীর বয়স হয়ে গেল 40 বছর 11 দিন, মাসটা ছিল রমজান। আল্লাহ বলছেন নবী আমি তোমার উপরে কোরআন পাঠাবো। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের 185 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আমি আল্লাহ পবিত্র কোরআনকে পাঠিয়েছি পবিত্র মাহে রমজানে। আমাদের বাড়ির মেয়েরা রমজান মাস শুরু হলে টিভিটা বন্ধ রাখে, উপর থেকে কোরআন পড়ে। প্রত্যেক দিন 1 পারা 2 পারা 3 পারা কোরআন পড়ে। 27 দিন কোরআনটা 1 খতম বক্সে দেয়, কাপড় দিয়ে পেঁচিয়ে সবার উপরে তুলে দেয়। কোরআন খতম হয়ে গেল মানে সামনে রমজান পর্যন্ত কোরআন। আর এবার টিভি খতম হবে। কি বলছেন বলেন? এবার কি খতম হবে বলো? টিভি খতম। প্রথমে কোরআন খতম, তারপরে টিভি খতম। বলুন তো, আপনি বিয়ে করার পরে স্ত্রীর সঙ্গে যদি কোনো সম্পর্ক না রাখেন, ফোনে যদি না কথা হয়, শ্বশুর বাড়ি যদি না যান, তার সাথে দেখা যদি না হয়, স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে না নাই? আছে? সম্পর্ক নষ্ট হয়ে গেছে তো, সম্পর্ক নাই। ভেবে দেখুন জীবনে কোনোদিন, আচ্ছা কোরআনকে ভালোবাসেন আপনারা? দেখি হাত তোলেন দেখি। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআন, এই হাতগুলো সত্য হাত উঠেছে তো। যে যাকে ভালোবাসে তাকে দেখলে একটু শান্তি পায় না? পায় না? প্রকৃত প্রেমিক তার প্রেমিকাকে না দেখলে থাকতে পারে না। প্রকৃত স্বামী তার স্ত্রীকে কিছুদিন না দেখলে থাকতে পারে। এখান থেকে দুবাই কাজে গেছে, ভিডিও কল করে কাঁদছে, কেমন আছো, তোমার জন্য চান জ্বালাও। হয় না? হয় না? আরে এটাই তো ভালোবাসা। হাঁচির কি আছে এখানে? এটাই তো অরিজিনাল ভালোবাসা। ও তো পরের বউয়ের কাছে ভিডিও কল করছে না। নিজের বউকে ভিডিও কল করলে কোনো পাপ নেই। নিজের বউয়ের ভিডিও কল করে যদি দেখে বরং আরো উল্টে সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। নিজের বিবির মুখের দিকে তাকিয়ে হাসলে সওয়াব আছে, নিজের বিবির মুখে চুমা খেলে সওয়াব আছে, নিজের বিবির শরীরে হাত দিলে সওয়াব আছে। কিন্তু ওইটা যদি অন্য কোনো পরনারী হয়, যতবার তাকাবেন ততবার জেনা হবে, যতবার হাত ধরে ঘুরবেন ততবার জেনা হবে, যতবার অন্য নারীর সঙ্গে ফোনে কথা বলে মনের আশা মিটাবেন ততবার জেনা হবে, যতবার অন্য নারীর কাছে বসে গল্প করার চান্স নেবেন ততবার গুনাহ হবে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? তো যদি কেউ কারো বিবিকে, নিজের স্ত্রীকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে তার কথা সব সময় মনে হয়, যে যার ভালোবাসে তাকে দেখলে সে খুশি হয়, যে যাকে ভালোবাসে তাকে কাছে পেলে জড়িয়ে নেয়। কি বলছেন বলেন? হ্যাঁ না বলেন না? বাপ ছেলেকে যদি প্রকৃত ভালোবাসে, বাপ 3 বছর মুম্বাই থেকে, চেন্নাই থেকে
কাজে ফিরে এসেছে ঈদের 4 দিন আগে, ছেলের আগে নিতে গেছে। ওই ফেরিঘাটটার নাম কি গো? ভবানীপুর, তাই তো? ভবানীপুর ফেরিঘাটে বাপ ছেলে চলে গেছে। বাপ যখন ওপার থেকে নৌকা যখন ফেরিঘাটে এসেছে, বাপ তখন 4 বছর আগে ছেলের মুখটা আর নয়, এবার আগের চেয়ে সুন্দর ছেলের মুখ দেখতে পেয়েছে। বাপ মনে করছে কখন বাচ্চাকে কোলে করে নেব। যখন ফেরিঘাট থেকে নৌকা থেকে নেমে উপরে উঠলো, 1 টাকা করে, তাই তো? এই আমার ভাইরা সব উপরে গেল, গিয়ে আমার গাড়িটা উপরে রেখে চলে এসেছে। 1 টাকা দিয়ে বাপ ছুটে সন্তানকে কোলে করে নিয়ে একবার দুমুখে চুমা দেয়, একবার কপালে চুমা দেয়, কোলের উপরে তুলে বলছে, সোনা তোমাকে ছেড়ে 4টে বছর ছিলাম, আমি বাঁচতে পারবো না। এই হলো প্রকৃত ভালোবাসা। জোরে বলো সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে তার পাশে বসলে তার অন্তর খুশি হয়। যে যাকে ভালোবাসে তার কাছে গিয়ে অন্তরের সঙ্গে জড়িয়ে নিতে, জোরে বলো, ইচ্ছা হয়। আপনারা সবাই হাত তুলেছেন, নারায়ে তাকবীর। কোরআনকে ভালোবাসি। এ ভাইরা, কোরআনকে যদি ভালোবাসা হতো, সত্যি করে ভেবে বলো, কবে কোরআনের সঙ্গে দেখা করেছিলে বলো? কদিন হয়ে গেছে? ভেবেছেন কখনো লাস্ট কবে দেখা হয়েছিল? জানা নাই। আহা, কিসের ভালোবাসা! একটা মেয়েকে বাজারে দেখেছে, দারুণ লাগছে, বিয়ে করলে ভালো হয়, ওই যে ভেবে চলে এসছে। 6 বছর দেখা হয় নাই, ভালোবাসা আছে? দাদি মরে গেছে, মেয়েরা কোরআন শরীফ পড়ছে, ও দাদির মুখ দেখতে গিয়ে একবার কোরআনটা চোখে পড়েছিল। বলুন, আপনি নামাজ পড়েন না, নামাজ কাল থেকে বা 1 মাস বা 1 বছর পরে পড়বেন, কিন্তু আপনি যদি ওযু করে জুমার দিন মসজিদে গিয়ে কোরআন শরীফটা পেড়ে নিয়ে বুকের সঙ্গে লাগিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি কোরআন জানি না, কোরআন শিখতে পারিনি, আমার শেখার সুযোগ হয়নি, কিন্তু এটা আপনার পবিত্র কালাম, এটা বললে আপনার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। কি কোরআনকে ভালোবাসি বললেন, কই বুকের সঙ্গে জড়িয়ে নেননি তো? নিয়েছেন? নেননি। টেলিভিশনটা বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছেন, ফোনটা কানের কাছে রেখে ঘুমাচ্ছে, মিষ্টি শুরু। রাতে ঘুম ভেঙে গেছে, ফোনটা কোথায়? ফোন ঘুমার ফোন কি হয় না? হয় না? রাতে ঘুম ভেঙে গেছে, ফোন খুঁজে, কোথায় ভাই বউ যাই ভাই, এত ফোনের নেশা। পায়খানায় গেছে, সেখানে টিপছে। ওহ, কি মালা আছে এর ভিতরে, কি আছে না নাই? বাথরুমে গিয়ে অনেক হারামখোর বদমাশ, নবী বলছেন বাথরুমে জিন থাকে, দোয়া পড়ে বাম পা দিয়ে ভিতরে প্রবেশ কর, ওখানে কাজ সেরে তাড়াতাড়ি বার হয়ে এসে দোয়া পড়ে উজু করে বার হয়ে যা। এ বাথরুমে ঢুকেছে কোমট। কি পায়খানা করছে বলো? কোমট দেখেছেন আপনারা? কোমট বোঝেন না? চেয়ার মতো উঁচু মাল বোতলের উপর বসে, বোতলে বসে ছাড়ছে, বোতল কোম্পানি। তো কোমোটে বসে পায়খানা করছে আর হাতে মোবাইল, কি করছে? গেম খেলছে। পায়খানা, ওদিকে গেম চলছে, এদিকে গেম চলছে। ফেরেশতা মনে করছে কোন গেমটা চলছে বুঝতে পারছি। ছি 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 ছি। এই মুসলমানের ছেলে, তুমি ফোন নিয়ে পায়খানায় ঢোকো, লজ্জা লাগে না? ছি 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 ছি। এই আমি কি ভুল বলছি না ঠিক বলছি গো? অনেক ছেলে আছে, বাচ্চা ছেলে ঘুম থেকে উঠেছে, মা আগে কানের কাছে বাচ্চাকে শোনাবে ইয়াসিন।